আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেরই প্রশ্ন যে ভাই আপনি সার্বিয়া থেকে কেন চলে আসছেন? তো আজকে সেই প্রশ্নগুলোরই উত্তর দেব। তো মূলত সার্বিয়া থেকে আমি চলে আসছি। সার্বিয়াতে আর কি আমার কোম্পানি, যে কোম্পানিতে আসছিলাম প্রথমে সেই কোম্পানিতে কাজ ছিল না। আর পরবর্তীতে আমার যে কোম্পানিতে আর কি সার্বিয়ান এজেন্সি আমাকে দিয়েছিল, কিন্তু সেই কোম্পানি আমার টিআরসিটা বানাই দেয়নি এবং হেলথ কার্ড এবং ব্যাংক কার্ড বা A to Z আর কি যে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে থাকে বিভিন্ন কোম্পানিগুলো, তো সেই ইগুলো আমাকে দেয়া হয়নি, সুবিধাগুলো আমাকে দেয়া হয়নি। তো এই কারণে আর কি মূলত চলে আসা সার্বিয়া থেকে। সার্বিয়া এখন টিআরসি যদি না হয় আমি তো অবৈধ, কারণ আমার ভিসার যে মেয়াদটা ছিল 6 মাস, তো সেটা আর কি শেষ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমার তারা ভিসাটা রিনিউ করে দেয়নি এবং টিআরসিও করে দেয়নি। তো এজন্য আর কি আমি সার্বিয়া থেকে চলে আসছি। সার্বিয়া থেকে আসা ছাড়া উপায় ছিল না, কারণ অবৈধ থাকলে যখন তখন তারা আমাকে দেশে পাঠিয়ে দিতে পারতো। তো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে এত টাকা পয়সা দিয়ে আসছি সার্বিয়াতে, আর এখন যদি আমি এখান থেকে দেশে চলে যাই, আসলে মূলত ফ্যামিলিগতভাবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, এতটা টাকা পয়সাওয়ালা ফ্যামিলি ছিল না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম, ভাবার পরে ডিসিশন নিলাম যে সার্বিয়া থেকে চলে যেতে হবে, এটাই আর কি সুযোগ। তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে আমরা আর কি সার্বিয়া থেকে আপনার বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে তারপর স্লোভানিয়া হয়ে আর কি যেভাবে আসে আর কি মানুষ ওভাবেই আসছি। তো মূলত এখানে কষ্ট হয়েছে, আবার কষ্টের মাঝেও সুখ আর কি। স্বপ্নের দেশে ইতালিতে আসতে পারছি, এটাই আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। তো আপনারা বুঝতেই পারছেন আসলে কেউ কিন্তু এক জায়গায় আসার পরে ভালো থাকলে অবশ্যই যাইতে চায় না। ভালো ছিলাম মোটামুটি, এমনি সব দিক দিয়ে ভালো ছিলাম, শুধু ওইখানে টিআরসিটা হয়নি। মেন যেটা সেটাই যদি আমার না হয় তাহলে ওই দেশে থাকার আমি কোনো প্রয়োজন মনে করি না। আমার জায়গায় অন্য যে কোনো লোক হইলেও একই কাজ করতো, কারণ মেন আপনি ওই দেশে যে থাকবেন, ওই দেশে থাকার পারমিশনটা তো আপনার দরকার। সেটাই যদি না হয় তাহলে কেন থাকবেন? তো এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, ইতালিতে চলে আসছি। আল্লাহ আসলে যেখানে রিজিক রাখবে সেখানেই সবাই যাবে, এটাই নিয়তি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।